এই কচুটা পুকুর থেকে বাইরের থেকে তুলে আনা হয়েছে, আর এই একদম কাদা ভর্তি, সেই জন্য এই পুকুরে ধুয়ে নিচ্ছি। আর এই কচুর মূল, এটা তো কচু গাছ পুরো তুলে এনেছি, তো কচু গাছ থেকে কাদা ভর্তি, তো সেই জন্য পুকুরে একটু ডুবিয়ে রেখেছিলাম যাতে মাটিটা নরম হয়ে যায়। তো এবারে কাদার উপর থেকে কয়েকটা কচু আছে, এই কচুগুলো আর কি আজকে রান্না হবে। তো বন্ধুরা, এই দেখো অনেকগুলো কচু হয়েছে। আর সকালবেলা তুলে আর ভিজিয়ে দিয়েছিলাম পুকুরে। তো দেখো, এইটা হচ্ছে পুরোটাই হচ্ছে কচুর মূল। অনেকগুলো কচু আছে, তিনটে কচুর মূল। এই দেখো কতগুলো হয়েছে, এইটা পুরো কিন্তু কচুর মূল। আর কচু গাছ শুকোয়নি, অ্যাকচুয়ালি এগুলো শুকিয়ে গেলে তবে তুলতে হয়। আর এটা হচ্ছে চুকো আমরা বলি, আবার অনেকে আমরা কলার থোড়ও বলি, কলা গাছের কলার থোড়। এটা আবার এমনি গ্রাম্য কথায় চুকো বলি। আজ এই চুকো আর এই কচুর মূল দিয়ে চচ্চড়ি হবে, শুকনো মাছ দিয়ে। এটা হচ্ছে কচুর মূল। এই মূলের গায়ে কিন্তু অনেকগুলো কচু আছে অনেকগুলো কচু আছে, এই কচু আর এই চুকো। চুকো আমরা বলি, আবার কলার থোড়ও বলি। অনেক উপকারী কিন্তু এই থোড়। রান্নাঘরে চলে এলাম, আর একটা মাত্র পোনা মাছ আর কচু দিয়ে ঝোল হবে। কচুগুলো জাস্ট শুধু দুচালা করে নিয়েছি, অন্য কোনো উপকরণ নয়, শুধুমাত্র জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। তেল তো দিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নেব। মাছটা কেটে আগে থেকে নুন হলুদ মাখিয়েছিলাম। তেলটা খুব গরম হয়ে গেছে। কচু আলু মাছ ভীষণ কিন্তু প্রিয়, খুব ভালো একটা তরকারি, খুব ভালো একটা রেসিপি, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো মাছ আমি এদিক দিয়ে এপিট ওপিট দুপিট ভেজে নিয়েছি, তুলে নিলাম। এবার এই তেলের উপরে গোটা জিরে দিয়েছি, গোটা জিরে আর পেঁয়াজ। খুন্তিটা পুড়ে গিয়ে এবারে কচু আলু একসঙ্গে দিয়ে দিয়েছি। ওই গোটা জিরে পেঁয়াজের উপরেই কিন্তু আমি দিয়ে দিলাম, আলাদা করে একদম ভাজলাম না। খুন্তিটা তো পুড়ে গেছে, পাকার উনুনের ভিতরে পুড়ে গেছিলো, সে মাজতে কি আর পুরোটা ওঠে। এবারে দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, বেশি কিছু উপকরণ লাগবে না, শুধুমাত্র জিরে বাটা, 4টে কাঁচা লঙ্কা, 4টে শুকনো লঙ্কা, আর শুধুমাত্র জিরে একসঙ্গে বেটে নিয়ে শীতের সময় হালকা হালকা শীত, হালকা রোদ্দুর, গরম ভাত কিন্তু দারুণ লাগবে। এই জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করতে করতেই জল দিয়ে দেব। বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। হালকা রোদ্দুরে, হালকা শীতে ভালোই লাগছে পরিবেশটা, মনোরম পরিবেশে। তোমাদের অনেক ভালোবাসা জানাই, অনেক শুভেচ্ছা জানাই। আশা করব আমার এই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তরকারিতে কিন্তু জল দিয়ে দিয়েছি কচুতে,
কালারটা কিন্তু বেশ হয়েছে। এবার ঢাকা দিয়ে দিলাম। মাখো মাখো হয়ে গেছে, ভালো সিদ্ধও হয়ে গেছে। এবার মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে আর একটুখানি ফোটাবো। এমনিতে বেশি ঝোল থাকলেও কচু কিন্তু টেনে নেয়, জল টেনে নেয়, তরকারিটা ঘন করে দেয়। আর এর ভিতরে এবার আমি এই যে থোড়টা কেটে নিয়েছিলাম একদম মানে খুব সরু সরু করে, এটাকে নুন দিয়ে, অল্প নুন দিয়ে ভালো করে চটকে নিলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর থোড় কিন্তু এমনিতে একটা খার, বেশি নুন কিন্তু চচ্চড়িতে বা তরকারিতে লাগে না। আর এটা হচ্ছে ওই কচুর মূল সরু সরু করে কেটে নিয়েছিলাম। আর এটা হচ্ছে শুকনো মাছ, তামড়িপোনা শুকনো মাছ। তামড়িপোনা শুকনো মাছ আমাদের কিন্তু চচ্চড়িতে বেশ ভালো লাগে। এই কচুর মূল চচ্চড়ি বা বাঁধাকপি চচ্চড়ি। দেখো কত সুন্দর তরকারিটা হয়ে গেছে, কচু আর মাছ আলু দিয়ে ঝোল। এই যে হালকা ঝোল আছে, এটা কিন্তু কচু টেনে নেবে, মাখা মাখা হয়ে যাবে একদম। এবার কড়াতে তেল দিচ্ছি। গোটা জিরে আর শুকনো লঙ্কা, সঙ্গে দিয়ে দিচ্ছি ওই শুকনো মাছ, তামড়িপোনা শুকনো মাছ। তামড়িপোনা শুকনো মাছটা কিন্তু দারুণ লাগে চচ্চড়িতে খেতে। এই মাছের উপর দিয়ে দিলাম হলুদ, একটুখানি পেঁয়াজের কুচি ছিল। একটু ভালো করে এই শুকনো মাছটা না ভাজলে আবার গন্ধটা যায় না। আর এই বাকি যে তেলটা রয়েছে, এই তেলের উপর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। একসঙ্গে যদি ঝালটা দিতাম লঙ্কাটা, তাহলে কিন্তু ঝালটাই নষ্ট হয়ে যেত। এই লঙ্কার সঙ্গে কী দিচ্ছি বলো তো বন্ধুরা, এটা কিন্তু ওই মাছের তেল পোঁটা। এবারেই থোড়গুলো দিয়ে দিচ্ছি। প্রচণ্ড মশা বাবা, বন্ধুরা মশার থেকে কিন্তু সাবধান, এখন কিন্তু খুব ম্যালেরিয়া হচ্ছে, ডেঙ্গু হচ্ছে। এই থোড়টা দিয়ে কিছুক্ষণ নাড়তে নাড়তে এবার কচু আলু দিয়ে দেবো। কচুর মূল যেটা একদম সরু সরু করে কেটে না নিলে এগুলো সিদ্ধ হতে চায় না, অনেকটা দেরি হয়। কচুর মূল, আলু আর দুই একটা টুকরো পুঁই শাকের ডাঁটা, এগুলো একটু মজে গেলে তারপরে বেগুনটা দিয়ে দেবো।
এগুলো তো শক্ত আনাজ, সিদ্ধ হতে দেরি হয়, তাই নুন দেওয়ার পরে এগুলো ভালো করে একটু নাড়তে নাড়তে চাপা দিতে দিতে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে। সামান্য নুন দিলাম, যেহেতু আগে নুন দেয়া আছে, থোড়েতে নুন দেয়া আছে। হলুদও দিলাম। এবারে বেগুনের টুকরো কটা দিয়ে দিচ্ছি। বেশি জল দিলে কিন্তু একদম ঘেঁটে সিন্নি হয়ে যাবে, একটু একটু থাকবে, চিবোতে ভালো লাগবে। ঢাকা দিতে দিতে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যায়। তবে কিন্তু এই কচুর মূল যখন রান্না করবে বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই করে গরম জল দিও। আমি এই গরম জল দিলাম। গরম জল দিলে যদি অনেক সময় গলা কুটকুট করে, সেই জন্যে গরম জল অল্প করে দিলাম গরম জল। এই যে আমাদের ভুলু মশাইয়ের মা মারা গেছে, তাই মনের দুঃখে মাঝে মাঝে কোথায় চলে যায়, আবার চলে আসে। বিস্কুটটা নরম হয়ে গেছিল, তাই ভুলু খায়নি। এই দেখো আমার রঙ্গনা ফুল কি সুন্দর থোকা থোকা হয়েছে। এটা একটা আমার জবা ফুল আর গোলাপ ফুল। ভুলুর গালে জোর করে করে দিচ্ছিস, ভুলু ফেলে দিচ্ছে। হয়ে গেছে আমার চচ্চড়ি। আমি এই খেতে বসেছি কচু আলু মাছের ঝোল আর থোর কচুর মূল চচ্চড়ি, তামড়িপোনা শুকনো মাছ দিয়ে। গরম ভাতটা খুব ভালো লাগছে। আশা করব বন্ধুরা তোমরা ভিডিওটা দেখবে।